লোভ মানুষকে কোন লেভেলে নিয়ে যেতে পারে আজকের মুভিতে আমরা তাই দেখতে চলেছি। মুভির শুরুতেই আমরা জন আর অ্যালিস নামের একটি কাপলকে দেখতে পাই, যাদের আর্থিক অবস্থা অনেক খারাপ চলছিল। বাড়ির খাবার দাবার সব ফুরিয়ে গিয়েছিল এবং কয়েক মাস ধরে তারা বাড়ির ভাড়াও ঠিকঠাক মতো দিতে পারছিল না। জন একটা মার্কেটিং কোম্পানিতে চাকরি করত, কিন্তু সেখানে তার বস তাকে সবসময় ভয় দেখাতো তার যদি সেল না বাড়ে তাহলে তাকে চাকরি থেকে তাড়িয়ে দিবে। এদিকে অ্যালিস বিভিন্ন কোম্পানিতে তার জন্য চাকরির ইন্টারভিউ দিতে যায়, কিন্তু তার কোনো এক্সপিরিয়েন্স না থাকায় সে চাকরি পায় না। তাদের বাড়ির মালিক মাঝে মাঝে এসেই বাড়ি ভাড়া চায় এবং অ্যালিসের সাথে ফ্ল্যাটও করে যায়। একদিন জন আর অ্যালিস একটা ফ্রেন্ডশিপ পার্টিতে যায়, যেখানকার ড্রেস কোড ছিল ফর্মাল, কিন্তু তারা সেটা না জানায় তারা ক্যাজুয়াল পরেই চলে যায়। এই পার্টির হোস্ট ছিল তাদের একটা ক্লাসমেট। সে জন আর অ্যালিসের বাকি বন্ধুদের মতো খুবই ধনী ছিল ও সফল মানুষ ছিল। এর ফলে জন আর অ্যালিসের নিজেদেরকে ছোট মনে হলেও তারা পার্টিতে থেকেই যায়, কারণ সেখানে তারা ফ্রিতে ড্রিঙ্ক করতে পারছিল। আসলে নিজেরা কিনে ড্রিঙ্ক করার মতো টাকা তাদের কাছে ছিল না, আর ফ্রিতে পেয়ে অনেকটা ড্রিঙ্ক করার ফলে পরের দিন সকালে জনের মারাত্মক হ্যাংওভার হয়। তখন অ্যালিস তার জন্য লেবুর জল বানাতে গিয়ে দেখে ফ্রিজে একটু জল নেই। তখন তাদের কাছে যতটুকু টাকা পয়সা ছিল ততটুকু নিয়েই তারা বাজারে যায়। যাওয়ার সময় রাস্তায় তাদের একটা অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু তাদের কোনো ক্ষতি হয় না। এই সময় জন যখন পুলিশের সাথে কথা বলতেছিল তখন অ্যালিস লক্ষ্য করে একজন বয়স্ক মহিলা নোংরার মধ্যে থেকে চকচকে টিপট তুলে নিয়ে পাশের একটা অ্যান্টিক জিনিসের দোকানে চলে যায়। অ্যালিস এটা দেখার পর তার অনেক কৌতূহল হয় এবং দৌড়ে সে সেই দোকানে চলে যায়। সেখানে সেই বৃদ্ধা মহিলার সাথে কিছু সময় গল্প করে তার দোকানের অ্যান্টিক জিনিসপত্রের খুবই প্রশংসা করে। এরপর সেই মহিলার একটা ফোন আসলে সে অন্যমনস্ক হয়ে পড়ে, আর সেই সুযোগেই অ্যালিস সেই টিপটটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জন একটু অবাক হয় অ্যালিসকে এই প্রথমবারের মতো কিছু চুরি করতে দেখে। পরের দিন জন যখন অফিসে যায়, অ্যালিস বাড়িতে তার চুল স্ট্রেটিং করতেছিল। এই সময় সে ফোনে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে পড়লে সেটা এতটাই গরম হয়ে যায় যে তার মাথার চুলটা পুড়ে যায়, আর এর সাথে সাথেই টিপটটা কেঁপে ওঠে। অ্যালিস সেটা খুলে দেখে তার মধ্যে কিছু টাকা রয়েছে। সে খুব অবাক হয়ে যায়। ব্যাপারটা বুঝে ওঠার জন্য এবার সে নিজের থেকেই তার মাথার কিছুটা চুল পোড়ায়, আর আশ্চর্যজনকভাবে আবারও সেই টিপটটার ভিতরে কিছু টাকা তৈরি হয়ে যায়। এভাবে সে নিজেকে বিভিন্ন উপায়ে ব্যথা দিতে থাকে। সে নিজেকে যত বেশি ব্যথা দিতে থাকে টিপটের মধ্যে তত বেশি করে টাকা তৈরি হতে থাকে। অন্যদিকে ঠিকঠাক সেল করতে না পারায় জনের বস তাকে চাকরি থেকে বের করে দেয়। সে হতাশ হয়ে বাড়িতে ফিরে এসে দেখে অ্যালিস বিছানায় ক্ষতবিক্ষত হয়ে পড়ে রয়েছে। জন তাড়াতাড়ি ডাক্তার ডাকার কথা বললে অ্যালিস বলে তার কোনো দরকার নেই। এরপর জন তার চাকরি চলে যাওয়ার কথা বললে অ্যালিস তাকে জোরে একটা চর বসিয়ে দেয়। জন কিছু বুঝে ওঠার আগেই অ্যালিস টিপটে তৈরি হওয়া সেই টাকাগুলো জনকে দেখায়, আর বোঝা যায় তাদের দুজনের মধ্যে কেউ একজন ব্যথা পেলে টিপট থেকে টাকা তৈরি হবে। অ্যালিস জনকে সবটা বুঝিয়ে বলে, কিন্তু জন সেটা বিশ্বাসই করতে চায় না। জনকে বিশ্বাস করার জন্য অ্যালিস জনের গোপনাঙ্গে জোরে একটি লাথি মারে। তখন টিপটটি আগের থেকে অনেক বেশি টাকা তৈরি করে। জন এবার ব্যাপারটা বিশ্বাস করে নেয় এবং তারা সারা রাত এভাবেই একে অপরকে ব্যথা দিয়ে আঘাত করতে থাকে। এগুলো করতে করতে একটা সময় তারা দুজনেই ক্লান্ত হয়ে পড়ে। তখন জন বলে এই টিপটটির জন্যই তাদের দুজনের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু অ্যালিস বলে এরকম কিছুই হবে না। $1 মিলিয়ন হয়ে গেলেই তারা এই টিপটটি ছুঁড়ে ফেলে দিবে। কিন্তু জনের মনে সন্দেহ থেকেই যায়। তাই পরের দিন সকালে অ্যালিস যখন ঘুমাচ্ছিল সেই টিপটটি নিয়ে সেই দোকানে ফেরত দিতে গেলে সে দেখে সেই দোকানটি বন্ধ রয়েছে। তাই সে একটা অ্যান্টিক জিনিসের শোতে গিয়ে সেটাকে বিক্রি করার চেষ্টা করে, কিন্তু সেখানে সে টিপটির জন্য তাকে $5,000 দাম দিবে বলে। এটা জনের অনুযায়ী খুবই কম দাম ছিল, তাই সে ওই টিপটটি না বিক্রি করে সেটা নিয়েই বাড়িতে ফিরে আসে। অন্যদিকে এই টিপটটি টিভিতে দেখালে ডক্টর লিং নামের একজন সেটাকে দেখতে পায় এবং কোনো একটা কারণে সে জনের সাথে খুব তাড়াতাড়ি দেখা করতে চায়। এদিকে জন আর অ্যালিস নিজেদেরকে ব্যথা দিয়ে আবার টাকা তৈরি করতে শুরু করে দেয়। তারা তাদের হাত গ্যাসের আগুনে পুড়িয়ে ফেলে, অবশ না করিয়েই নিজেদের দাঁতলে ট্যাটু করায়, ভ্যাক্স করায় এবং বিছানায় বন্য জন্তুদের মতো মুহূর্ত কাটিয়ে নিজেদেরকে ব্যথা দিতে থাকে, যার ফলে টিপট থেকে অনেক অনেক বেশি টাকা তৈরি হয় এবং তারা অনেক বড়লোক হয়ে ওঠে। পরের দিন অ্যালিসের ফ্যামিলি তাদের বাড়িতে আসে। অ্যালিসের ফ্যামিলি জনের গরিব হওয়া নিয়ে সব
সবসময়ই মজা করত। কিন্তু এবার তারা জনের বাড়িতে এত দামি দামি জিনিসপত্র দেখে অবাক হয়ে যায়। তারা জিজ্ঞাসা করে জন এখন কিসের কাজ করে। জন বলে সে একটা রিয়েল এস্টেটের বিজনেসে আছে। পরের দিন জন আর অ্যালিস তাদের বকেয়া সব টাকা পরিশোধ করে দেয়। তারা দুজনে সেটাকে সেলিব্রেট করে। কিন্তু হঠাৎ তাদের দরজায় কেউ একটা নক করে। জন দরজা খুলে দেখে দুজন জিউরিশ ভাই এসেছে তাদের ঠাকুমার টিপটটি খুঁজতে। তারা জনকে অনেক মারধর করে। তারা বলে তাদের ঠাকুমা সেই হ্যালোকস্টের সময় থেকে টিপটটা সামলে রেখেছিল। গত সপ্তাহে জন আর অ্যালিস সেই টিপটটি চুরি করে নিয়ে এসেছে। সেই কষ্টে তাদের ঠাকুমা হার্ট অ্যাটাক করে মারা যায়। তাই এই টিপটটা এখন তাদের চাই। কিন্তু অ্যালেক্স তাদেরকে মিথ্যা কথা বলে। তারা একটি অকেশনে তাদের সেই টিপটটি বিক্রি করে দিয়েছে। তার অর্ধেক টাকা সে তার মেকআপের জিনিসপত্র কিনে খরচ করে ফেলেছে। তখন তারা বাকি অর্ধেক টাকা চাইলে অ্যালেক্স কোন রকমে সেই টিপট থেকে লুকিয়ে টাকা বের করে তাদেরকে দিয়ে দেয়। সেই টাকাটা আসলে তৈরি হচ্ছিল যখন জন মার খাচ্ছিল সেই সময়। যাই হোক, সেই টাকাগুলো নিয়ে তখন তারা সেখান থেকে চলে যায়। এই ঘটনা ঘটার পরে তারা এই টিপটটি সম্পর্কে আরো জানার জন্য একটা লাইব্রেরিতে যায়। সেখানে অ্যালিস একটি বইয়ের পাতায় এই টিপটটির মাধ্যমে টাকা তৈরি করার ভয়ানক পরিণামগুলো দেখতে পায়। কিন্তু সেটাকে সে লুকিয়ে ছিঁড়ে ফেলে যাতে জন সেটা দেখতে না পায়। তারপর তারা জানতে পারে এটা যীশু খ্রিস্টের সময়ের টিপট, যার মধ্যে ম্যাজিক্যাল ক্ষমতা থাকলেও তার পরিণাম অনেক ভয়ানক, যার পরিণতি অনেক ভয়ঙ্কর হয়। কিন্তু যে পাতায় এই পরিণামগুলো লেখা থাকে সেটা জন খুঁজে পায় না, কারণ অ্যালিস তো সেটাকে আগের থেকেই ছিঁড়ে ফেলেছিল। এরপর দেখা যায় তারা অনেক দামি গাড়ি কিনে এবং মস্ত বড় একটা বাড়িও কিনে ফেলে। সেখানে তারা তাদের সমস্ত ধনী বন্ধুদেরকে ইনভাইট করে। এই সময় ডাক্তার লিংও সেখানে এসে বলে জন আর অ্যালিস আসলে খুবই বিপদের মধ্যে আছে। সে এটাও জানায় সে এমন একটা জায়গা থেকে এসেছে যেখানে অ্যান্টিক জিনিস বা পুরনো জিনিসপত্র নিয়ে গবেষণা করে। তারা এই টিপটটি কিনতে চায়। জন সে অফারটি শুনে খুশি হয়ে যায়, কিন্তু লোভী অ্যালিস ডক্টর লিং এর মুখের উপর দরজা বন্ধ করে দেয়, তাকে তাড়িয়ে দেয়। সেই রাতেই জন আর অ্যালিস একে অপরকে ব্যথা দেয় টাকা তৈরির জন্য। এই বিষয়টা আর্নি নামের একজন লোক দেখে ফেলে। সে টিপটের ক্ষমতা সম্পর্কে বুঝে যায়। তখন আর্নি তাদের ঘরে ঢুকে জোর করে তাদের টিপটটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জন আর অ্যালিসও তাদের সাথে বাইরে আসলে অনেক হাতাহাতি হয়। তখন টিপটটি রাস্তায় পড়ে গেলে তার উপর দিয়ে একটা ট্রাক চলে যায়। তখন তারা অবাক হয়ে দেখে এরপরেও টিপটটির কোনো ধরনের আঁচড়ও পড়েনি। তারা তখন বুঝে যায় এই টিপটটি আসলেই একটি অপ্রাকৃতিক বস্তু। তারপরের দিন এই টিপটটি সম্পর্কে ভালোভাবে জানতে ডাক্তার লিং এর কাছে চলে যায়। ডাক্তার লিং তাদেরকে জানায় এই টিপটটির আগের মালিকরা নিজের প্রাণ নিজেই নিয়ে নিয়েছে, নয়তো অন্য কারো হাতে নিজের প্রাণ দিয়ে দিয়েছে। এই টিপটটা যাদের হাতে আসে তারা এতটাই লোভী হয়ে যায়, টাকার জন্য নিজেদের কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না। তাই ডাক্তার লিং তাদের দুজনকেই বলে এই টিপটটি তাকে দিয়ে দিতে, কিন্তু জন আর অ্যালিস তাতে রাজি হয় না। তারা সেখান থেকে চলে যায়। সেই রাতেই অ্যালিস যখন ঘুমাচ্ছিল তার হঠাৎই ঘুম ভেঙে যায়। তার মনে হয় তাদের বাড়িতে কেউ একজন ঢুকেছে। সে জনকে ডেকে ওঠায়। তারা দুজন উঠে গিয়ে দেখে সেই দুজন জিউরিশ ভাই তাদের সব টাকা নিয়ে চলে যাচ্ছে। তখন জন আর অ্যালিস তাদেরকে সেই টিপটটির সাথে দিয়ে দিতে চাইলে তারা বলে তারা এই টিপটটি চায় না, কারণ তারা জানে এই টিপটটি যাদের কাছে থাকবে তাদের জীবনে শুধু দুঃখই নেমে আসবে আর ব্যথা ছাড়া কিছুই থাকবে না তার জীবনে। এই বলে তারা সব টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে দেখা যায় টিপটটি টাকা দেয়া বন্ধ করে দিয়েছে, কারণ ছোটখাটো ব্যথা সেই টিপটটির এখন সয়ে গেছে। তাই এখন অনেক বেশি ব্যথা না পেলে টিপট থেকে আর টাকা উৎপন্ন হবে না। তাই তারা একটা বারে যায়। বারে গিয়ে জন একটা লম্বা চওড়া মানুষের সাথে ইচ্ছে করেই ঝামেলা করে, যার ফলে জন সেই লোকের কাছে অনেক বেশি মার খায়। তখন সেই টিপটটি আবার টাকা তৈরি করা শুরু করে। এটা দেখে অ্যালিস অনেক বেশি খুশি হয়ে যায়। একদিন অ্যালিস পার্কে বসেছিল, তার সামনে একটা লোক স্কেট করতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পায়। তখনই সে লক্ষ্য করে টিপটটি থেকে টাকা বের হচ্ছে। তখন সে বুঝে যায় তারা নিজেদেরকে আঘাত না করেও টাকা উৎপন্ন করতে পারে। সে জনকে এই ব্যাপারটা বলে। তারপরে তারা ফাইটিং ম্যাচ, হসপিটালের প্রসবাগার, এরকম সব জায়গায় ঘুরে বেড়াতে থাকে। এইসব ঘটনার পর বিশেষ করে বেশি টাকা লোভের আশায় অ্যালিস অনেক লোভী হয়ে ওঠে। একদিন বাড়ি ফেরার পথে অনেক বেশি টাকা লাভের আশায় রাস্তায় একটা লোকে ইচ্ছে করে ধাক্কা দিতে যায়, কিন্তু শেষ মুহূর্তে জন গাড়ির স্টিয়ারিং ধরে নেয়। অল্পের জন্য অ্যাক্সিডেন্টটা হতে হতে বেঁচে যায়। জন চিৎকার করে অ্যালিসকে পাগল বললে অ্যালিস তার উত্তরে রেগে গিয়ে চেঁচিয়ে অনেকগুলো কথা শোনায় জনকে। এরপর বাড়ি পৌঁছে তারা অবাক হয়ে দেখে টিপটটি টাকায় ভর্তি হয়ে গেছে। এখান থেকে তারা বুঝতে পারে যে কেউ মানসিক ভাবে ব্যথা পেলেও টিপটটি টাকা দেওয়া শুরু করে। এরপর তারা একে অপরের সাথে কদর্য ভাষায় কথা বলতে থাকে, কারণ তাদের শারীরিকভাবে কষ্ট
দেওয়ার চাইতে এটা অনেক সহজ। পরের দিন সকালে টাকা উৎপন্ন করার জন্য একে অপরের মন ভাঙার জন্য তৈরি হয়ে বসে। তারা তাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে কথা বলে। অ্যালিস যখন বলে ফেলে সে অ্যানির সাথে রাত কাটিয়েছে, তখন জন প্রচন্ড রেগে প্রতিশোধ নিতে যায়। সে সোজা আর্নির বাড়িতে যায়, তার ওয়াইফকে অভিশাপ দেয়। তখন তাদেরকে অবাক করে দিয়ে টিপট থেকে টাকা বের হতে থাকে। অর্থাৎ অন্য মানুষকে ইমোশনাল ভাবে আঘাত করলেও টিপট থেকে টাকা বের হবে। এটা জানার পর তারা দুজন তাদের পুরনো বন্ধু এবং আত্মীয়দের সাথে দেখা করতে যায়। তাদেরকে তাদের চরম গোপন কথা বলে দিতে থাকে। এর ফলে তাদের সাথে বহু মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়, কিন্তু তাতেও তাদের কিছু যায় আসে না। একদিন এলিসের মাথায় অন্য লেভেলের একটা প্ল্যান আসে। সে শহরের ড্রাগ ডিলার ও সেক্স অ্যাফেন্ডারদের মেরে ফেলে টাকা বানাতে চায়। জন এতে রাজি হয় না, কিন্তু এলিস কোনো রকমে তাকে মানিয়ে নেয়। এটা বলে এই লোকগুলো আসলেই সমাজের আবর্জনা এবং তারা বেঁচে থাকাটা ডিজার্ভই করে না। পরে তারা যখন কবরের মাটি খুঁড়ছিল, জনের হঠাৎ করেই মন পরিবর্তন হয়ে যায় এবং সে অ্যালিসকে থামানোর চেষ্টা করে। সে অ্যালিসকে বোঝানোর চেষ্টা করে এই অভিশপ্ত টিপটি তাকে কত বড় শয়তান বানিয়ে ফেলছে, কিন্তু অ্যালিস জনকে সরিয়ে দিয়ে বলে সে কোনোভাবেই থামবে না। সে জনের সাহায্য না পেলে সে একাই এই মার্ডারগুলো করবে। অ্যালিসের এই কথা শুনে আতঙ্কিত জন মিস্টার লিং এর কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু মিস্টার লিং তাকে জানায় অনেকটা দেরি হয়ে গেছে। টিপটটা অলরেডি অ্যালিসের মন বিষাক্ত করে ফেলেছে। এখন শুধুমাত্র একটাই উপায় আছে সবকিছু ঠিক করার, আর সেটা হলো অ্যালিসকে স্বেচ্ছায় সেই টিপটটি মিস্টার লিংকে দিয়ে দিতে হবে। এর পরের দৃশ্যে দেখা যায় অ্যালিস বাথরুম থেকে শাওয়ার নিয়ে বের হলে জনকে দেখতে পায় একটা বইয়ের সেরা পাতা হাতে নিয়ে জানালার সামনে বসে থাকে, যেই পাতাটা অ্যালিস বই থেকে আগেই ছিঁড়ে ফেলেছিল। তখন জন অ্যালিসকে তার আর টিপটের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে বলে। তখন অ্যালিসকে চুপ থাকতে দেখে জন জানালা দিয়ে নিচে ঝাঁপ দিয়ে দেয়। এই ঘটনায় অ্যালিস হতভম্ব হয়ে জনকে দেখতে ছুটে যায়। সৌভাগ্যবশত জন বেঁচে ছিল, তার গুরুতর কিছু হয়নি। এরপরে ফাইনালি অ্যালিস তার নিজের ভুল বুঝতে পারে। সে কাঁদতে কাঁদতে স্বীকার করে নেয় জন তার জীবনে না থাকলে এই টাকা তার কোনো কাজে লাগবে না। এরপর সে সিদ্ধান্ত নেয় ওই টিপটি থেকে সে নিজেকে পিছু ছাড়িয়ে নেবে। এদিকে ওই রাতেই সেই আর্নি তাদের ঘরে হানা দেয়, সেই টিপটি চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালে জন আর অ্যালিস টিপটি খুঁজে না পেয়ে রাতে কি ঘটেছে তারা বুঝতে পেরে যায়। তারা দুজনে আর্নির বাড়িতে গিয়ে দেখে তাদের গড়দর লন্ডভন্ড হয়ে আছে। তারা হাজব্যান্ড ওয়াইফও ক্ষতবিক্ষত হয়ে রয়েছে, অর্থাৎ তাদের অবস্থাও জন আর অ্যালিসের কয়েক সপ্তাহ আগের মতো অবস্থা হয়ে গেছে। এই সময় সেই দুজন জিউরিশ ভাই সেখানে এসে গুলি চালাতে থাকে এবং তারা চারজনই একে অপরের দিকে গুলি ছুড়ে। এখানে সেই চারজনেরই মৃত্যু হয়। ভাগ্যক্রমে জন আর অ্যালিসের কিছুই হয় না। এরপর তারা সেই টিপট এবং সমস্ত ক্যাশ নিয়ে মিস্টার লিং এর সাথে দেখা করে, আর অ্যালিস স্বেচ্ছায় মিস্টার লিং এর কাছে সেই টিপটি তুলে দিয়ে নিজেদের এই অভিশাপ থেকে মুক্ত করে। আর এই মুভির শেষ দৃশ্যে দেখা যায় মিস্টার লিং সেই টিপটি গভীর সমুদ্রে ফেলে দেয়, যাতে আর কেউ কোনোদিনও এই অভিশপ্ত টিপটি খুঁজে না পায়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।